আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন সালাম। বিশ্ববাজারে গৌরব হারাচ্ছে বাংলাদেশের চা। একসময় শীর্ষে থাকলেও এখন সেরা 10-এর মধ্যেই নেই। প্রতি বছর চা বাগান বাড়লেও রপ্তানি বাড়ছে না। এদিকে দেশের প্রধান চা অঞ্চল সিলেট শ্রীমঙ্গলের বাগানগুলো স্থানীয় নিলামে অংশ না নেওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট। মান ও দাম দুইই কমছে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেজকে সাথে নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। টিলার পর টিলা জুড়ে চা বাগান আর তরতাজা সবুজ পাতার কারণে 150 বছর আগে ব্রিটিশদের মাধ্যমে বিশ্বব্যাপী সুখ্যাতি পায় বাংলাদেশের চা। চট্টগ্রাম আর সিলেট বিভাগের এসব চা বাগানে তখন কাজ করত 40 লাখেরও বেশি মানুষ। এখনও দেশের বেশিরভাগ চা বাগান সিলেটে। এ অঞ্চলের চা বাণিজ্য সমৃদ্ধ করতে 2018 সালে চালু হয় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে। কিন্তু রহস্যজনক কারণে কার্যকর হচ্ছে না সেই কেন্দ্র। আজকে শ্রীমঙ্গলে আপনার 175, 180, 170 আপনার ডেনার ডিফারেন্স। শ্রীমঙ্গলে কিন্তু আপনি ভালো দাম পাচ্ছেন, তাহলে আপনি বাগান মালিক কেন এখানে চা দিচ্ছে না? শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে আছে 3টি ব্রোকার হাউস, কিন্তু ব্যবসায়ীরা তাদের উৎপাদিত চা চট্টগ্রামের নিলাম কেন্দ্রে বিক্রি করতেই বেশি আগ্রহী। ওদিকে বিদেশে বাংলাদেশের চা ব্র্যান্ডিংয়ের অভাবেও বাজার হারাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। নিলামে আমরা এমটিসি, ইস্পাহানি, ডানকান এবং ফিনলের চা আমরা এখানে অফারিং পাচ্ছি না। এর কারণ হচ্ছে ওরা ভাবছে যে আমাদের এখানে বায়ার কম। চাও যদি আমরা অনলাইন নিলামে ব্যবস্থা করতে পারি তাহলে ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে। তবে মৌলভীবাজারের চায়ের গৌরব ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে স্থানীয় জেলা প্রশাসন। সকলের অংশগ্রহণের মাধ্যমে যাতে আমাদের এই চা নিলাম কেন্দ্রটি যেটা শ্রীমঙ্গলে স্থাপিত হয়েছে বহুদিনের আরাধ্য আসলে, এবং এটির মাধ্যমে আমাদের এখানকার মানুষের জনজীবন অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। এটিকে কার্যকর করার জন্য, অধিকতর কার্যকর করার জন্য তাদের আমরা ভূমিকা প্রত্যাশা করি। গত বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের পর এবছর তা কমেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছে 6,89,38,000 কেজি। গত বছর প্রথম 10 মাসেই এই উৎপাদন ছিল প্রায় 8 কোটি কেজি। বিশ্ববাজারে মৌলভীবাজারের চাই বলা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা চা। আর সেই চাকে বিশ্বব্যাপী যে সুখ্যাতির সাথে ছড়িয়ে দেওয়ার কথা ছিল তা অনেকখানি বাধাগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বাজার বা দেশগুলোর প্রতিযোগিতার কারণে। এখন বাংলাদেশের চাকে আবারও স্বর্ণযুগের আমলের মতো করে ফিরিয়ে আনতে গেলে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য সরকারি উদ্যোগ এবং সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কুলাউড়া, মৌলভীবাজার। অনলাইনে নয়, আগের মতো উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। তবে করোনার কারণে পিছিয়ে এই আয়োজন হতে পারে মার্চ কিংবা এপ্রিলে। এটিএন বাংলাকে এই পরিকল্পনার কথা জানিয়েছে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। তবে সংক্রমণ বিবেচনায় মেলার পরিসর হতে পারে সীমিত। একরামুল হক সাইমের রিপোর্ট। বইমেলার সাথে জড়িয়ে আছে 52 ভাষা শহীদদের স্মৃতি, মিশে আছে বাঙালির চেতনা আর মাতৃভাষার জন্য আবেগ ভালোবাসা। প্রতি বছর লেখক পাঠকের মেলবন্ধনের এই মেলা বসে 1 ফেব্রুয়ারিতে। মাসব্যাপী লাখো মানুষের পদচারণায় মুখর থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। করোনা পরিস্থিতিতে এবার উন্মুক্ত প্রাঙ্গণের পরিবর্তে অনলাইনে বইমেলা আয়োজনের পরিকল্পনা হয়। তবে প্রকাশকদের বিরোধিতা আর মেলার আবেগ বিবেচনায় সিদ্ধান্ত পাল্টায় বাংলা একাডেমি। যদি বইমেলা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভার্চুয়ালি হওয়া উচিত নয়। এমনিতেই নর্মাল যেভাবে বইমেলা হয় সেইভাবেই হবে। যখন কম সংক্রমণ হবে সেই রকম একটি সময় বেছে নিয়ে বইমেলা হবে। মার্চে হওয়াতে আমি মনে করি সবচেয়ে ভালো সময়। এপ্রিলেও হতে পারে। এই 2টি মাস গুরুত্বপূর্ণ এক কারণে। মার্চ হলো আমাদের স্বাধীনতা সংগ্রামের মাস, আর এপ্রিল হলো আমাদের বাংলা নববর্ষের মাস। দুটি বাঙালির জাতীয় জাগরণের, বাঙালির জাতীয় সত্তা বিকাশের চমৎকার 2টি মাস। বাংলা একাডেমির সভাপতি জানান, বইমেলার প্রবেশ মুখে করোনা সংক্রমণের সতর্কতা ব্যবস্থা সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে দেয়া হবে প্রয়োজনীয় নির্দেশনা। তবে মেলার পরিধি আর সময়সীমা কেমন হবে তার সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর। 1 মাস হয়তো করা সম্ভব হবে না, একটু সংক্ষিপ্ত হবে, কিন্তু বইমেলাটা হওয়া উচিত। এটা আমরাও মনে করি, বাংলা একাডেমিও মনে করে। বইমেলাটা শুরু হয়ে গেল, ভাবা হয়েছিল যে 25 দিন হবে বা 20 দিন হবে, কিন্তু সংক্রমণ বেড়ে গেল। সেখানে হয়তো
সংক্ষিপ্ত হয়ে যেতে পারে। কোনো ঝুঁকির মধ্যে না যেও একটা বইমেলা কীভাবে করা সম্ভব, সেটাই হবে আমাদের চেষ্টা। বইমেলা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জানুয়ারির মাঝামাঝি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বছরের প্রথম দিনে স্কুলগুলোতে দেয়া হয়েছে নতুন বই। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন করে মোট 12 দিন বই বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 34.36 লাখ বই বিতরণ করা হবে। আমার নতুন বই পেয়ে ভালো লাগতেছে। করোনার জন্য নতুন বই পেয়ে এখন মোটামুটি ভালোর দিকে, ভালো বই পেয়ে অনেক খুশি, অনেক পড়ালেখা করবে। 2021 সালে আমরা নতুন করে অনুষ্ঠান করতে না পারলেও নতুন বই তুলে দিতে পেরেছি, এটা কিন্তু খুব আনন্দের বিষয়। বাচ্চারা আনন্দের সাথেই নিচ্ছে, কিন্তু আমরা একদিনে দিতে পারছি না, এটি একটি কষ্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে 10 জন পুরুষ আর 7 জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,576 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 12,103টি নমুনা পরীক্ষায় 990 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.18%। মোট আক্রান্তের সংখ্যা 5,14,500 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,197 জন। এ নিয়ে মোট 4,58,656 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.15%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাহারি রঙের সব সবজিতে ভরপুর রাজধানীর বাজার। শীতকালের তরতাজা সবজি কিনতে তাই ভিড় করছেন ক্রেতারা। দামও অনেকটা নাগালের মধ্যে, তবে এখনও ঊর্ধ্বমুখী তেল ও চালের বাজার। হাবিবুর রহমান ওভি রিপোর্ট। নতুন বছরে ঝলমলে সবজি বাজার। ফুলকপি, সিম, শালগম, টমেটো, গাজর, বাঁধাকপি, বেগুন এমন বাহারি টাটকা সবজি কিনতে এসে উচ্ছ্বসিত নগরবাসী। মনে মনে ভিন্ন স্বাদের রান্নার চিন্তা। সবজি দিয়ে সবই রান্না করা যায়, ধনেপাতা দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা, ছোট মাছ, বড় মাছ সবকিছু দিয়ে হয়। মাছের মাথা দিয়ে, লাউ, এর মধ্যে একটু ডাল দিয়ে বেশ ভালো লাগে। সিম, মূলা, বেগুন, শসা এবং এটার সাথে একটা ডাল থাকে। মানে আমরা সকালে শুধু সবজি এবং ডাল দিয়ে সকালে নাস্তাটা সারি। একমাত্র লাল টমেটো বাদে সব ধরনের সবজির দামই 15 থেকে 30 টাকার মধ্যে। বাজারে নতুন পেঁয়াজ ও নতুন আলুর সরবরাহ বেড়েছে, তাই দামও নিম্নমুখী। বেগুন কিনা 15 টাকা কেজি, বেশি 20 টাকা 25 টাকা কেজি, সব সবজি অনেক সস্তা। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। প্রতিনিয়ত বেড়ে চলেছে দাম। বাজারে নতুন চাল আসার পরও দামের হেরফের নেই। উল্টো চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত। চালের বাজারটা এখন খালি বাড়তে বাড়তে এই 1 মাসের ব্যবধানে 10-12 টাকা প্রতি কেজিতে বাড়ছে। এখন আপনার ইন্ডিয়ান চাউল ঢুকবে কথা ছিল, ঢুকলে আপনার আশা করে মেলারা চাউল স্টক করবে না, চাউলের দাম কমায়া চাউল দেওয়া শুরু করবে, তখনই আপনার বাজার স্থিতিশীল হবে। গভর্নমেন্টের একটু দৃষ্টি দেওয়া দরকার যাতে চালের দামটা আরেকটু কমে আসে, প্লাস আমরা যাতে সবাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাটলিস্ট আমাদের চাহিদাটা পূরণ করতে পারি। এখনও ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াই এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এদিকে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। তুলনামূলক সস্তায় কিনতে পারাই কারণ বাজারের মাছের বাজারে ছিল ক্রেতাদের ভিড়। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভয় চাপিয়ে নতুন বছরের ছুটির দিনে গাজীপুরের বিনোদন কেন্দ্রগুলোতে চলছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। একই চিত্র গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কেও। নানা প্রজাতির পাখি আর বিভিন্ন প্রাণী দেখতে ভিড় করেছিল সব বয়সের মানুষ। তবে করোনা মহামারীতে দর্শনার্থীরা যেন কোনো ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে না পড়েন সেদিকে কঠোর নজরদারি রেখেছে পার্ক কর্তৃপক্ষ। প্রবেশ মুখে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, শতভাগ নিরাপত্তা ছাড়া কোনো দর্শনার্থীকে পার্কে প্রবেশ করতে দেবে না তারা। অনেক ভালো লাগলো, অনেক পশু পাখি দেখলাম, যেমন কুমির, বাঘ, ভাল্লুক, হাতি দেখেছি, কুমির দেখেছি। সাফারি পার্ক আসছি, এসে অনেক কিছু দেখছি, হাতি দেখছি, অনেক
মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ভারতে অতি সংক্রামক ধরনের করোনা ভাইরাসে আরও 4 জনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে নতুন ধরনের করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 29-এ দাঁড়ালো। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন অতি সংক্রমণশীল এই ভাইরাসে আক্রান্ত সবাইকে বিশেষ আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে এই ভ্যাকসিন প্রস্তুত করবে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। তবে বাজারজাত করার আগে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ায়। ইংরেজি নতুন বছরে যুগে পা রাখল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথক সার্বভৌম অঞ্চল হিসেবে পুরোপুরি ও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হল তারা। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে কার্যকর হল নতুন বিধিবিধান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এতে সন্তোষ প্রকাশ করলেও যুক্তরাজ্যের অখণ্ডতা রক্ষায় ব্রেক্সিটকে হুমকি মনে করছেন অনেকে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসে জায়গা করে নিল বছরের শেষ দিনের রাত 11টার এই ঘণ্টার ধ্বনি, যার সাথে মিশে আছে বিদায়ের সুর। অবসান হলো ব্রেক্সিট চুক্তি নিয়ে দীর্ঘদিনের দেনদরবার, অচল অবস্থা। নতুন বছরে এখন সবকিছুই সুনির্দিষ্ট, নথিভুক্ত, যাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। দেরি না করে তাই চূড়ান্ত সই প্রধানমন্ত্রী বরিস জনসনের। It is a new beginning, and I think the beginning of what will be a wonderful relationship between the UK and our friends and partners in the European Union. যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন আবদ্ধ জটিল ও শক্ত আইনি পরিভাষায়। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন দুটি পৃথক সার্বভৌম অঞ্চল থাকবে ঘনিষ্ঠ বন্ধু হয়ে। The best friend and ally the EU could have. তবে যুক্তরাজ্যের অখণ্ডতাই এখন হুমকির মুখে বলে মনে করছেন নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের এমপিরা। যদিও বাধ্য হয়েই বাণিজ্য চুক্তিটিকে সমর্থন করেছিলেন তারা, কারণ জটিল পরিস্থিতিতে কিছুই না হওয়ার চাইতে দুর্বল চুক্তিও ভালো। A thin deal is better than no deal, and not implementing this deal would mean immediate tariffs and quotas with the EU, which will push up prices and drive businesses to the wall. It will mean huge gaps in security. বছরের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিধিবিধান, যার আওতায় ইউরোপের একক বাজার ও কাস্টমস ইউনিয়ন থেকেও বেরিয়ে গেল ব্রিটেন। বন্ধ হল দুই অঞ্চলের ফ্রি মুভমেন্ট, শুল্ক বসছে আমদানি রপ্তানির সব বাণিজ্যিক পণ্যে। নর্দার্ন আয়ারল্যান্ডের আইরিশ সাগরে কার্যকর হয়েছে জলসীমা। 2016 সালে গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিল যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ। এরপর টানা 4 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন ধাপে ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হল ব্রিটেন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ডিসেম্বর থেকে পটুয়াখালীতে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জেলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এই টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ফলাফল দেওয়া হচ্ছে। স্বল্প ব্যয় মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে পরীক্ষার ফল পাওয়ায় সকলের মাঝে এই টেস্টে আগ্রহ বাড়ছে। তবে এই পরীক্ষা সম্পন্ন করার সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা জানান পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক। তাদেরকে কোনো ফর্মে রিস্ক অ্যালাউন্স, যেটাকে বলা হয় ঝুঁকি ভাতা, দেওয়া যায় কিনা। যাক, এই কন্টামিনেশন একটা ঝুঁকি আছে। দ্বিতীয়ত, আমাদের এখানে কোনো পোস্টেড প্যাথোলজিস্ট নেই, আমাদের কোনো অল্টারনেট ম্যান পাওয়ার নেই। আল্লাহ না করে একটা স্টাফ অসুস্থ হয়ে গেল, তার বদলে কি কাজ করে, এই ধরনের কোনো অল্টারনেট ম্যান পাওয়ার আমরা এখন পর্যন্ত ডেভেলপ করতে পারিনি, বাট কাজ করতে করতে হয়তো এটাও হয়ে যাবে। এবারে পার্টিএক্স খেলার খবর।
অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলকে ধরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে প্রথমার্ধে 40 মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই গোল শোধের সুযোগ পায় অ্যাস্টন ভিলা, তবে ওলি ওয়াটকিন্সের হেড পোস্টে ঢোকার আগেই তা ফিরিয়ে দেন ম্যানুয়েল গোলরক্ষক ডেভিড ডি গিয়া। 57 মিনিটে অতিথিদের সমতায় ফেরান বেট্রান ট্রাওরে, তবে 4 মিনিটের ব্যবধানে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে 2-1 জয় পায় ওলে গানার সোলশায়ারের দল। এতে 33 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। And if 2020 was only goal difference separates Manchester United from the top of the Premier League, eventual match winner for Manchester United. And there's the team spirit. United beaten Villa 2-1, 10 unbeaten in the Premier League. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।